গর্ভধারণ, গর্ভাবস্থা, মাতৃত্ব ও শিশু লালন পালনের সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ মা ও সুস্থ শিশু আমাদের সবার কাম্য, তাই প্রতিটি গর্ভধারণ হওয়া উচিত সুপরিকল্পিত ও একজন বিশেষজ্ঞের চিকিৎসকের তত্ত্বাবধানে। সন্তান নেওয়ার পরিকল্পনা করলে কয়েক মাস আগে থেকেই কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এতে করে মা ও শিশুর সুস্থ থাকার সম্ভাবনা বাড়ে। এক দম্পতি যখন সন্তান নেওয়ার পরিকল্পনা করেন তখন থেকেই কিছু বিষয় তাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তাই আজকে আমরা আলোচনা করব সন্তান নেওয়ার আগে 10টি প্রস্তুতি। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না কিন্তু। 1. সন্তান নেওয়ার সময়ের পরিকল্পনা। আজকাল ক্যারিয়ারের ভাবনা ও অন্যান্য কারণে সন্তান নিতে দেরি হয়ে যায়। তবে গবেষণায় দেখা যায় 30 বছরের পর মেয়েদের সন্তান ধারণ ক্ষমতা দ্রুতই কমতে থাকে এবং 35 বছরের পর তা বেশ কমে যায়। আবার মা বাবার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে জন্মগত ত্রুটি নিয়ে শিশুর জন্মের আশঙ্কা বেড়ে যায়। তাই ক্যারিয়ার, লেখাপড়া সবকিছু সমন্বয় করে স্বামী স্ত্রী দুইজনের সমন্বিত সঠিক সময় সন্তান গ্রহণের সিদ্ধান্ত নিতে হবে। 2. খাদ্য অভ্যাস পরিবর্তন। বিশেষ করে হবু মায়েরা খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড, আয়রন, ভিটামিন, আমিষ সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন বিভিন্ন ধরনের শস্য, বাদাম, সবুজ ও রঙিন শাকসবজি, ডিম, দুধ, মাছ, মাংস, কলিজা ও বিভিন্ন মৌসুমী ফল। 3. জীবনযাত্রা পরিবর্তন। অন্য সবার মতো হবু মা ও বাবাকে অতিরিক্ত ফাস্টফুড গ্রহণ, অতিরিক্ত ক্যাফেইন, ধূমপান, মদ্যপান বন্ধ করতে হবে। প্রতিদিন হালকা ব্যায়াম, রাতে সঠিক সময়ে ঘুমানো ও সঠিক সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাসও জরুরি। 4. ওজন নিয়ন্ত্রণ। অতিরিক্ত ওজন অথবা খুব কম ওজনও দুইটিই গর্ভকালীন জটিলতা তৈরি করতে পারে। তাই হবু মায়েদের ওজন বৃদ্ধি হলে কমাতে হবে, কম থাকলে উচ্চতা অনুযায়ী বাড়াতে হবে। 5. ফলিক অ্যাসিড গ্রহণ। ফলিক অ্যাসিডের অভাবে বাচ্চার মস্তিষ্ক ও মেরুদণ্ডে জন্মগত ত্রুটি হতে পারে। তাই বাচ্চা নেওয়ার 1 মাস আগে থেকে এবং যাদের আগেই বাচ্চার জন্মগত ত্রুটি ছিল সেসব মায়েরা 3 মাস আগে থেকেই ফলিক অ্যাসিড ওষুধটি খেতে হবে। 6. জরুরি পরীক্ষা ও চিকিৎসা। গর্ভধারণের আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, যেমন রক্তশূন্যতা, ডায়াবেটিস, থাইরয়েড, জন্ডিস প্রভৃতি নিয়ন্ত্রণের পরীক্ষা। এসব পরীক্ষায় কোনো রোগ নিয়ন্ত্রণ হলে গর্ভধারণের আগে সেগুলো চিকিৎসা করতে হবে। 7. ঔষধ পরিবর্তন বা বর্জন। মায়েদের কিছু ঔষধ বাচ্চার জন্মগত ত্রুটি ঘটাতে পারে, যেমন ডায়াবেটিসের মুখে খাওয়া ওষুধ, মৃগী রোগ ও ক্যান্সারের ওষুধ। এসব রোগের ওষুধ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে পরিবর্তন বা বর্জন করতে হবে। 8. টিকা। যারা রুবেলা ও হেপাটাইটিস বি টিকা নেননি তাদের গর্ভধারণের আগেই টিকাগুলো নিতে হবে। রুবেলা টিকা নেওয়ার 1 মাসের মধ্যেই গর্ভধারণ করা নিষেধ। 9. শরীরচর্চা। গর্ভধারণ এবং বাচ্চা প্রসব একটা লম্বা জার্নি। এই ধকলের জন্য শরীরে প্রস্তুত করতে পারেন ব্যায়াম করার মাধ্যমে। এটা অনেকগুলো সুবিধা আছে। এটি প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে এবং গর্ভাবস্থায় বিভিন্ন রোগ যেমন প্রি-এক্লাম্পসিয়া, জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমাতে পারে। আবার এই সময়টাতে অনেকেরই মন খারাপ লাগে, অস্থির লাগে। তখন এটি টেনশন কমায় এবং মন ভালো করতে সাহায্য করতে পারে। 10. আয়রন। আমাদের দেশে অনেক মেয়ে আয়রনের অভাবে রক্ত স্বল্পতায় ভোগে, কিন্তু অনেকেই জানেন না যে তারা এই রোগটিতে ভুগছেন। খাবারে পর্যাপ্ত পরিমাণে আয়রন না থাকায় মাসিকের সাথে রক্ত যাওয়ায় বিভিন্ন কারণে অভাব হতে পারে। গর্ভাবস্থায় এই রোগ থাকলে নানা জটিলতা সৃষ্টি হতে পারে। অপরিপক্ক বাচ্চা হওয়া, বাচ্চার ওজন কম হওয়া এবং মৃত বাচ্চা জন্মানোর ঝুঁকি বেড়ে যেতে পারে। সবচেয়ে বড় সুখবর হলো এই রোগটা চিকিৎসা করে সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব। সাধারণত কয়েক মাস যাবৎ ঔষধ খেতে হয়। তাই আপনি যখন বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন তখনই ডাক্তারের সাথে পরামর্শ করবেন। খুব অল্প খরচে একটা রক্ত পরীক্ষা করে দেখা যায় রক্ত স্বল্পতা আছে কিনা এবং আয়রনের লেভেল ঠিক আছে কিনা ইত্যাদি। তারপরও যদি প্রয়োজন হয় তখন থেকেই চিকিৎসা শুরু করা যাবে। সুস্থ জীবনধারা থেকে একটি নোট। বাচ্চা নেওয়ার আগে প্রস্তুতিগুলো যত দ্রুত সম্ভব নিবেন। আপনার পরিবারে একজন নতুন সদস্যকে স্বাগত জানানো একটি আনন্দের উপলক্ষ। এই নতুন সদস্যকে পৃথিবীতে
আনতে হলে মাকে অনেক যত্নশীল হতে হবে, অনেক বিষয় খেয়াল রাখতে হবে, যা আমরা সবার উপরে আলোচনা করে বিস্তারিতভাবে বলেছি। শুভকামনা রইল আপনার এই নতুন যাত্রায়। তাই আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।